হ্যালো এভরিওয়ান, আরেকটা কোর্সের রিভিউ নিয়ে চলে আসলাম। এখন কোর্সের রিভিউটা হচ্ছে মাইক্রোপ্রসেসর থিওরি। তো এই কোর্সের রিভিউটা তোমরা অনেস্টলি রিভিউ পাবা না, কারণ ধরো আমার ইউনিভার্সিটি এই কোর্সটা একাধিক স্যার নেয়। তার একজন স্যার আছে, ওই স্যারের সেকশনে স্যার স্টুডেন্টরা বলতেছে যে স্যার শুধু থিওরি টাইপের জিনিস পড়াইছিল, বেসিক মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার। স্যার বেসিক থিওরিটা পড়াইছিল, আর আমাদের এই কোর্সটায় আমাদের টিচার RISC-V আর্কিটেকচারের ইনস্ট্রাকশন পড়াচ্ছে। তো এটা রিভিউটা যদি তোমরা না দেখতে চাও নাই, কারণ এটা রিভিউটা দেখে আমার মনে হয় তোমার লাভ হবে না যদি এই টিচারকে তোমরা না নিয়ে থাকো। কারণ RISC-V যদি কারো পড়ায় তাহলে দেখো এখানে আমাদের প্রথমে রিস্কের বেসিক পার্থক্যগুলো বলানো হয়েছিল, তারপরে এই যে হার্ভার্ড আর ভন নিউম্যান আর্কিটেকচার এই বেসিকগুলো পড়ানো হয়েছিল। তারপরে আমাদের কি হয়েছে, স্যার আমাদের দেখাই তোমাদের, এই যে স্যার আমাদের যে RISC-V আর্কিটেকচারের বিভিন্ন জিনিস পড়ানো হয়েছে। তারপরে এই যে এইখানে যে কোডের মতো জিনিসগুলো দেখতেছো, এ সরে না কেন, এই যে তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এই যে কোডের মতো যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এরকম বিভিন্ন আমাদের লিখতে হইতো, বিভিন্ন ইনস্ট্রাকশন আমার মিড এবং ফাইনাল লিখতে হয়েছে, এবং এই কোর্সে এক্সামটা আমার খারাপ হয়েছে। তো হ্যাঁ, এই কোর্সটা খুব মানে তোমার যদি কেউ এরকম মানে RISC-V কোনো আর্কিটেকচার পড়ায়, তো এই কোর্সটা আসলেই খুব ভেজালি। তারপরে আমি তোমাদের এই যে একটা কুইজের কোশ্চেন দেখাই, এই যে যেমন ধরো একটা কুইজ, এটা মানে এটা হচ্ছে আগের সেমিস্টার, এই কুইজটা আমরা দেইনি, এটা আমাদের সলিউশন করতে দিছিল প্র্যাকটিস প্রবলেম হিসেবে। দেখো এখানে আমাদের পুরা ইনস্ট্রাকশনের মাধ্যমে কি কাজ হচ্ছে ওই কাজগুলাই লিখতে বলছে। তো জিনিসগুলো অনেক জটিল, এর চেয়ে আমাদের ধরো এটা শেখার চেয়ে সি প্রোগ্রামিং শেখা 100 গুণ সোজা, 100 গুণ সোজা। তো এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। তো এই কোর্সে তোমাদের যদি কেউ এরকম রেজিস্টার পড়ায়, প্রথম থেকে ভালো মতো পড়বা, নাহলে এই কোর্সে পাশ করা। তো গাইস, গুড বাই।